নমস্কার বন্ধুরা, আজকের কুমড়োর রেসিপি হতে চলেছে সব থেকে সেরা। এতটাই মুখরোচক হয় যে ভাত কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। একঘেয়ে কুমড়োর রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। যারা কুমড়ো খেতে একদম অপছন্দ করে থাকেন তারা এই রেসিপিটি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম পরিমাণ কুমড়ো নিয়েছি। এবার কুমড়োটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে টুকরো করে নেব। চাইলে এই রেসিপিটা আপনারা কাঁচা কুমড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি। আর কুমড়োর টুকরোগুলো একটু বড় করে কেটে নিতে হবে। বেশি ছোট করে টুকরো করে কাটলে কুমড়োগুলো কিন্তু গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে আমার সম্পূর্ণ কুমড়োটা আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম বড় টুকরো করে কিন্তু কুমড়োগুলোকে কাটতে হবে। এবার ভালোভাবে কুমড়োটাকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন আলুটা ব্যবহার করবেন। এবার আলুগুলোকে টুকরো করে নেব। যেহেতু কুমড়োগুলো একটু বড় টুকরো করে কেটেছি, আলুটাও কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এতে দিচ্ছি হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। তার সাথেই দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং। এখানে 2 গ্রাম মতন হিং ব্যবহার করেছি। আর দিলাম দুটো শুকনো লঙ্কাকে একটু ভেঙে। এখন লঙ্কাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব, কারণ লঙ্কাটা ভাজতেই একটু সময় বেশি লাগে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে সবার প্রথম আলুটাকে দিয়ে দিতে হবে। এখন আলুটাকে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট আলুটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। আজকের রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুটা যখন সামান্য রং ধরতে শুরু করবে তখন কুমড়োগুলোকে দিয়ে দেব। এখন কুমড়োর সাথে আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। যতক্ষণ না অবধি কুমড়োতে সামান্য রং ধরছে ততক্ষণ অবধি কিন্তু কুমড়োটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কুমড়োর গায়ে সামান্য রং ধরা শুরু করেছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণে আদা বাটা। এখানে আমি 2 ইঞ্চি মতন আদা সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদার যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি ভাজতে হবে। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি একটি ফ্রাইং প্যান। তাতে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। যেহেতু 5 ফোড়নে সবকটা মশলা সমান পরিমাণে থাকে না, এখানে তাই সামান্য জিরে ব্যবহার করেছি। এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখতে পারবেন সর্ষেগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করেছে। তার মানে মশলাটা কিন্তু সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, সর্ষেগুলো পটপট করে ফাটতে থাকছে। তার মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটাকে আমরা স্মুথভাবে একটা গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো হয়েছে। এদিকে কুমড়ো এবং আলুটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, তাই এদিকে আমি দিলাম 2টো কাঁচা লঙ্কা সামান্য ফাটিয়ে। তারপর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন যেই মশলাটাকে আমরা ড্রাই রোস্ট করেছিলাম সেটা গুঁড়ো করে তার থেকে 1 চামচ পরিমাণ ব্যবহার করলাম।
তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। আর দিলাম সামান্য পরিমাণ একটু জল, কারণ মশলাটা তলায় না হলে ধরে যাবে। এইভাবে ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে এবং মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি জলটা শুকাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এই জলটা শুকোতে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন সময় লাগবে। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর বেশ সুন্দরভাবে মশলাটাও কষে গেছে, সামান্য তেল ছেড়েছে। কিন্তু আলুটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ আমি জল দিলাম। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ রেসিপিটায় একটু গা মাখো মাখোই খেতে হয়। চাইলে এর থেকে আপনারা বেশি জলও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়েছে এবং আলুগুলোও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি, যা এই রেসিপির স্বাদকে একটি দ্বিগুণ মাত্রা এনে দেবে। ভালোভাবে এবার এর সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ধনেপাতাগুলো সম্পূর্ণ মিলেমিশে যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখানে সামান্য চিনি আপনারা ব্যবহার করতেই পারেন। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।